আসসালামু আলাইকুম ভাইয়া এবং আপুরা। আমাদের 3 নম্বর পরবর্তী ক্লাসে আপনাদেরকে স্বাগতম। তো গত ক্লাসে আমরা 2 নম্বর রুলস পর্যন্ত পড়ছি। এই ক্লাসে আমরা নমে অর্থাৎ পুরুষবাচক স্ত্রীবাচক এগুলো আমরা নমের কি আজকে 3 নম্বর যে রুলস সেটা শিখবো ইনশাল্লাহ। তো আশা করি বুঝতে পারবেন। তো এখানে আমি লিখে দেই নিয়ম কি নিয়ম কি 3 নিয়ম 3 নিয়ম 2 গেছে মেবি, হ্যাঁ নিয়ম 3। এই নিয়ম 3 আমরা কি শিখবো দেখেন, আমার পিডিএফে যেটা লিখছে পুরুষবাচক কিছু শব্দ পেশাগত এক বচনে কি থাকবে। পুরুষবাচক এক বচনে কি থাকবে, কি থাকবে এক বচনে তরে থাকবে এবং এর স্ত্রীবাচকে এক বচনে কি থাকবে, ত্রিচে থাকবে। ঠিক আছে, আমি দেখে নিই একবার, যদি আমার ভুল হয় ত্রিচে থাকবে। ওকে, যেমন খেয়াল করেন, দেখেন পুরুষবাচক এক বচনে তরে থাকবে। কিছু কিছু শব্দ পাবো, আমরা প্রথম রুল তো পাইছি, কিছু কিছু শব্দ পাবো। দেখেন অনেকে হয়তো এগুলোর সাথে পরিচিত না, এগুলো একটু অ্যাডভান্স লেভেলের আমাদের, কিন্তু আমরা এগুলো কি বেসিক নিয়ে আসছি, কারণ এই শব্দগুলো যাতে আপনারা দেখলে চিনতে পারেন, দেখলে বুঝতে পারেন। দেখেন অর্থাৎ আমরা সারা জীবন শিখাচ্ছি কি আ থাকলে পুরুষবাচক, এ থাকলে সরি আ থাকলে স্ত্রীবাচক, ও থাকলে পুরুষবাচক, না এরকম অনেক আছে। ঠিক আছে, তাহলে পুরুষবাচক এক বচনে কি তরে থাকবে, যেমন তাহলে আমরা এখানে কি দেব, পুরুষবাচক বাচকের উদাহরণ। ওকে, পুরুষবাচকের উদাহরণ যেমন যেমন আমরা এখানে কিছু দিছি, যেমন কি আত্তরে, কি আত্তরে আত্তরে। আর আমি দুঃখিত এই জন্য যে আমি তো মেস বাসা থাকি, তো বুঝিনি ইতালিতে তো একটা বাসা নিয়ে থাকা খুবই টাফ বিষয়, যে বাহিরে পাশের রুমে কথা বলে, তো সেজন্য আমি দুঃখিত, কারণ মেস ভাষা বুঝিনি আপনারা সবাই, তো সেই জন্য দুঃখিত বারবার। যেমন আত্তরে, তারপর কি থাকবে আম্বা শিয়াতরে, তারপর কি স্ক্রিttore, SCRI, স্ক্রিপ্ট, এদিকে বানানটা বলেছি কিনা, স্ক্রি স্ক্রিttore, কি স্ক্রিttore, তারপর কি দিছি আমি পিত্তরে এবং কি ডিরেttore। দেখেন এই শব্দগুলো এনাফ, বোঝার জন্য। দেখেন যদি আমি অনেকগুলো শব্দ অ্যাড করছি, দেখেন তো এখানে প্রথম শব্দ আমরা কি পাইছি, আত্তরে, অ্যাক্টর, আমরা বলি না অ্যাক্টর নায়ক, তাকে কি বলে আত্তরে। দেখেন শেষে কি আছে, তরে আছে। তারপর দেখেন আম্বাসিয়াতরে বললে অ্যাম্বাসেডর, যেমন বাংলাদেশে রোমা এম্বাসিতে কে থাকে, অ্যাম্বাসেডর থাকে, তাকে কি বলে আম্বাসিয়াতরে। তারপর দেখেন স্ক্রিত্তর মানে কি, লেখক। আমরা জানি স্ক্রিবেরে মানে কি লেখা, স্ক্রিত্তরে মানে কি লেখক। বাংলা সামনে বলে না যে উনি হচ্ছে এই লেখক, ওই বইয়ের লেখক, উনি ওই বইয়ের লেখক, তো লেখককে কি বলে স্ক্রিত্তরে। পিত্তরে হচ্ছে যিনি কি প্রিন্ট করেন। এই যে আমার রংটা পিত্তরে আমি নিজেই করছি, আমার এক ভাই হেল্প করছে পাশাপাশি। পিত্তরে মানে যিনি কি রং করে। তারপর কি ডিরেক্টরে, দেখেন ডিরেক্টর মানে কি ডিরেক্টর, সেটা হচ্ছে কি যে কাজে কর্মের কাপড় পরে একজন থাকে না, যে ডিরেক্টর কাজ কাম সব দেখে, পোলাপান কাজ ঠিক মতো করে কিনা, তাতে কি বলে ডিরেক্টরে। তো এই শব্দগুলোর স্ত্রীবাচক কি হবে এবার আপনারা বলেন, সিম্পল কি হবে দেখেন, শুধু ত্রিচে, তরের জায়গায় কি হবে, ত্রিচে হবে। তাহলে আমরা কি এখানে বলতে পারি, তাহলে
স্ত্রীবাচকের কি উদাহরণ আমরা এভাবে দিতে পারি। আমি এবার বোঝানোর জন্য এভাবে লিখতেছি, কারণ আমার পিডিএফ বই একেবারে ক্লিয়ার আছে আপনাদের জন্য। পিডিএফ দেখলে বুঝে যাবেন, বারবার না দেখলে হয়তো অনেকে লিখতেও মন চাইবে না, পিডিএফ দেখে বারবার পড়লে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এই জন্যই পিডিএফটা পড়া আর কি, মানে পিডিএফ করতে আপনি কাজে থাকলেও যাতে সময় করে পিডিএফটা কি দেখে নিতে পারেন। ভিডিও দেখলেন, শুনলেন, কাজে আছেন, ভিডিওটা হয়তো দেখতে পারলেন না, কানে শুনলেন হেডফোন দিয়ে, বাসায় এসে কি পিডিএফটা দেখলেন, বুঝলেন, আবার সময় করে যদিও লং ভিডিও না, একেবারে কম, খুব সংক্ষেপ ভিডিও করতেছি, তারপর ইনশাল্লাহ বুঝে নেবেন। ঠিক আছে, তাহলে কি স্ত্রীবাচকে কি হবে তখন, এগুলো কি হবে, যেমন কি হবে দেন attrice, ঠিক আছে, attrice কি হবে, আম বা ambasciatrice, ambasciatrice, এটা চি হবে। ঠিক আছে, ambasciatrice। তারপর দেখেন scrittrice, ওকে, scrittrice। তারপর কি pittrice, খেয়াল করেন, pittrice। তারপর কি direttrice, কি direttrice। দেখেন এইভাবে আমরা কি এইভাবে কি লিখে দিতে পারি, খুব সহজ, খুব সহজ, এটা বুঝতে পারলে একেবারে সহজ। অর্থাৎ অর্থাৎ attore, attrice, ambasciatore, ambasciatrice, scrittore মানে লেখক, scrittrice মানে লেখিকা, pittore মানে কি লেখক, সরি, যিনি আর্ট করে বা রং করে তাকে পিত্তর বলে, পিত্রিচে মহিলা, ডিরেক্টরে একটা কি পুরুষ ডিরেক্টর, ডিরেক্ট্রিচে মানে কি একটা কি নারী ডিরেক্টর। আশা করি বুঝতে পারছেন, এটা হচ্ছে আমাদের নিয়ম গেল 3 নাম্বার। আমরা ইনশাআল্লাহ পরবর্তী নিয়মে চলে যাই। তো বেশি ফোকাস করবেন, আমি কি বলি, বেশি ফোকাস করবেন আমাদের প্রথম রুলসে। প্রথম রুলস বেশি ইম্পর্টেন্ট, ওকে, প্রথম রুলসটা বেশি ইম্পর্টেন্ট, সেজন্য আমরা বারবার প্রথমটা কথাই বলি, কারণ ওইটা দিয়ে আমরা যত ভাষা শিখবো বা ভাষায় যত জগতে যাব ওইটা আমরা বেশি পাবো। ঠিক আছে, এগুলো আমি বুঝাচ্ছি যে অনেকে জানে না এই জিনিসগুলা, এই জিনিসগুলো অনেকে জানেই না যেভাবে শব্দগুলো হইতে পারে। নিয়ম নিয়ম 4। ঠিক আছে, আমি একবার ইতালিয়ান লিখি, একবার ইংলিশ লিখি, একবার বাংলা লিখি। নিয়ম 4, ঠিক আছে, নিয়ম 4। তো নিয়ম 4 আমরা কি পাই দেখেন, আমি এখানে লিখে দিছি। নিয়ম 4-এ কিছু শব্দ পাবেন, মনোযোগ দেন। পুরুষবাচক এবং স্ত্রীবাচক শব্দে কি থাকবে, এ থাকবে। অর্থাৎ আমি লিখে দিই ভাবে, কিছু শব্দের পুরুষবাচক, এটা এভাবে মনে রাখেন, আমি এভাবে লিখে দিই, পুরুষবাচক ও স্ত্রীবাচক, কিছু শব্দের পুরুষবাচক ও স্ত্রীবাচক শব্দের শেষে কি এ থাকবে, অর্থাৎ আমি বলে দিয়েছি, আমরা মাথা রাখবেন, শুধু যে প্রথমে বলেছিলাম স্ত্রীবাচক বহুবচনে আয়ের পরিবর্তে এ থাকবে, বহুবচনে এমনটা না। কিছু কিছু শব্দ পাবেন খুবই সামান্য, অত বেশি না, আহামরি না, এগুলো দেখলেই বুঝে যাবেন, এগুলো জন্য চর্চা প্রয়োজন। যত শব্দ দেখবেন বুঝবেন, আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। আজকে কিছু দেখিয়ে দেবো, ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। কিছু শব্দের পুরুষবাচক স্ত্রীবাচক শব্দের শেষে কি থাকবে, এ থাকবে, মানে এ থাকলে সেটা পুরুষবাচক হতে পারে, এ থাকলে সেটা স্ত্রীবাচক কি একবচন হতে পারে, কোনো সমস্যা নেই। তো যেমন যেমন কি পুরুষবাচক, আর এখানে কি স্ত্রীবাচক, নিচে কি স্ত্রীবাচক, ওকে। যেমন কি পুরুষবাচক এই বরাবর লিখবো, স্ত্রীবাচক এই বরাবর লিখবো। যেমন আমি এখানে যেই শব্দগুলো নোট করে রেখেছি আপনাদের জন্য, সেটা হচ্ছে আমরা লিখতে পারি, দেখেন, কানে, মারে, padre। দেখেন
কানে মানে কি কুকুর, শেষে কি এ আছে। এখন আপনি বলবেন যেটা কি স্ত্রীবাচক শব্দ বহুবচন না। এই শব্দটা যে কানে দেখছেন একবার, মুখস্থ হয়ে গেছে। মারে, মারে মানে কি সমুদ্র। পাদ্রে, পাদ্রে দেখেন পাদ্রে শেষে কি এ আছে, বাবা। তো পাদ্রের শেষে আপনি এটাকে পাদ্র বলবেন, পাদ্র বাবা পুরুষ হচ্ছে বানানোর জন্য না। এই শব্দটা এইভাবেই আছে, এটার অস্তিত্ব এইভাবেই, এটাকে আপনি কাম বের করতে পারবেন না। অর্থাৎ পাদ্রে কি একজন বাবা, এটার কি এক বচনে এ। স্ত্রীবাচক যেগুলো সেগুলো হতে পারে আমাদের কি, আমি যেটা নোট করছি সেটা হচ্ছে কি দেখেন কি হবে, মাদ্রে এবং কি অকাজিone, অকাজিone, অকাজিone মানে কি অকেশন, অকেশন। যেমন বিভিন্ন ধরনের উৎসব আছে না, উৎসবের আয়োজন করা হয়, বিভিন্ন অকেশনের আয়োজন করা, সেটা কি অকাজিone। দেখেন তাহলে স্ত্রী হচ্ছে কি হচ্ছে কি আবে, মাদ্রে এবং কি অকাজিone। দেখেন এই শব্দগুলোর শেষেও এ আছে, পুরুষবাচক এই শব্দ শেষে এ আছে, আবার স্ত্রীবাচক এই শব্দ শেষে কি আছে এ আছে। তো এগুলো হচ্ছে একেবারে কমন নিয়ম। যেমন পাদ্রে শব্দটা পাইছেন, পাদ্রে তো এটা একজন বাবা, এটা তো একজন পুরুষই। এখানে আবার না বোঝার কি আছে, তাহলে কি এটা পাদ্রে, এটার কাম বের করার প্রয়োজন নেই। মাদ্রে, মাদ্রে মানে কি মা, মাদ্রে মানে মা, তাহলে হচ্ছে স্ত্রীবাচক শব্দ, মা তো একজন মেয়ে। একেবারে কি আবে, এই শব্দটা কি মনে রাখতে হবে, কি আবে মানে কি চাবি। আমরা বলতে পারি কি আবে চাবি। অকাজিone মানে কি অকেশন বা কি বলে বিভিন্ন ধরনের উৎসবের যেমনটা বলেছিলাম। তো এই শব্দগুলো আমরা কি স্ত্রীবাচক বহুবচন কিভাবে করতে পারি, কানের বলতে পারি কি কানি, বহুবচনে কানি। মারে কি বলতে পারি মারে, পাদ্রে কি পাদ্রি, বহুবচন কি পাদ্রি, শেষে কি দিতে পারি ই দিয়ে দিলে কি বহুবচন হয়ে যাবে। আবার কি আবে, এগুলো হচ্ছে কি ই, কি আবি। মাদ্রে কি হবে মাদ্রি, অকাজিone অকাজিoni, শেষে এর পরিবর্তে কি ই। অর্থাৎ এই যে ই দিছেন, ই মানে আমরা একবার শিখছি পুরুষবাচক বহুবচন, যেমন কি বাম্বিনো বাম্বিনি, পুরুষবাচক বহুবচন না। এখানে যে কি আবে শব্দটা স্ত্রীবাচক শব্দ, এর বহুবচন কি কি আবি, বুঝতে হবে, ঠিক আছে। কি আবে কি আবি, কি আবে হচ্ছে কি বহুবচন, কি আবে হচ্ছে এক বচন, মাদ্রে হচ্ছে এক বচন, মাদ্রি বহুবচন, অকাজিone এক বচন, অকাজিoni মানে কি বহুবচন। তো এই শব্দগুলো আসলে আমাদেরকে বেশি চর্চা দরকার, তা না হলে শব্দগুলো একটার সাথে একটা আমরা মিক্স করে ফেলবো। যেমন আমরা যে প্রথম রুলসের সাথে আবার এই রুলস মিক্স করে ফেলবেন। রুলসগুলো আমি দেই নাই, মানে সরি, মানে এগুলো এভাবে দেওয়া হয় নাই, মানে কখনো ভাষার জন্য রুলস দেওয়া হয় না। আমি মূলত এভাবে নোট করে রাখছি যাতে এগুলো আপনাদেরকে বোঝাতে সুবিধা হয়, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো এই হচ্ছে গিয়ে একটা বিষয় যে কিছু কিছু শব্দ পাবো, আহামরে না, খুব কম সংখ্যক, যেগুলোকে আমরা পুরুষবাচক এবং স্ত্রীবাচক শব্দ শেষে কি পাবো এ পাবো, কি এই যে এই এ পাবো, যেগুলোকে আমরা কি পুরুষবাচকও বলতে পারি, স্ত্রীবাচকও হতে পারে সেটা। যেমন কানে, মাদ্রে, পাদ্রে, ইয়াবে, মাদ্রে কি অকাজিone। আবার স্ত্রীবাচক কি কানি, মাদ্রি, পাদ্রি, কিয়াবি, মাদ্রি, অকাজিone, ঠিক আছে। এভাবে হয়ে থাকে। তো আশা করি বুঝতে পেরেছেন। খাতায় আমাদের তো নোট আছেই, পিডিএফ আছে, সবগুলো দেখলে ইনশাল্লাহ বুঝে যাবেন। তারপর আমি বারবার বলি যেটা না বুঝেন আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা এখনো ওই ওপেন করে দিয়েছি, সবাই মেসেজ করতে পারবেন, যার যেখানে সমস্যা মেসেজ করে দিবেন আমাকে ইনশাল্লাহ। তাহলে কি, তাহলে ইনশাল্লাহ ভালো হবে। তারপর কি নিয়ম পাস, নিয়ম পাস, নিয়ম পাসে কি আমি একটু দেখে নিই। নিয়ম কাছে নিয়ম পাসে একটু দেখে নিই। দেখেন নিয়ম পাসের হচ্ছে কিছু কিছু শব্দ পাবো আমরা যেগুলো মানে পুরুষবাচকও যেমন স্ত্রীবাচকও তেমন, মানে যে লাউ সেই কদু। অর্থাৎ পুরুষবাচক ও স্ত্রীবাচকে স্ত্রীবাচক সমান। স্ত্রীবাচক এক বচনে সমান। অর্থাৎ এমন কিছু শব্দ পাবো যেগুলো পুরুষবাচক এবং স্ত্রীবাচক কি এক বচনে একেবারে সমান, কোনো পরিবর্তন নাই। তো যেমন 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 আমরা কি দিছি এখানে,
atleta, artista, autista, giornalista. খেয়াল করেন। Autista, aspetta, autista, autista, কি তারপর কি তারপর কি লিখছি আমি? atleta, artista, artista, atletista, no atletista না, atleta মেবি, হ্যাঁ atleta, ঠিক আছে, atleta, artista, autista এবং কি atleta, ওকে, artista এবং কি giornalista, দেখেন, অর্থাৎ আউটিস্তা বললে একটা ছেলেও কি আউটিস্তা, মানে একজন ছেলেও হতে পারে মেয়েও হতে পারে, কোনো সমস্যা নাই। আর্টিস্তা কি আর্টিস্তা বানান ঠিক আছে, আর্টিস্তা ঠিক আছে, আর্টিস্তা, হ্যাঁ আর্টিস্তা হলে কি একটা ছেলে হলে কি আর্টিস্তা, মেয়ে হলে কি আর্টিস্তা। আতলেতা মানে কি ছেলে হলে কি আতলেতা, মেয়ে হলে আতলেতা। তারপরে জার্নালিস্তা, আতলেতা কি আতলেতা যিনি কি বিভিন্ন জনের দৌড় বা সাঁতার এরকম দেয়। আর আর্টিস্টা মানে যে আর্ট করে। আর আউটিস্টা মানে কি যিনি আউতো চালায় আর কি, গাড়ি চালায়, মাইক্রো টাইক্রো। তো জার্নালিস্তা মানে কি যিনি কি সাংবাদিক, তাদের জার্নালিস্তা বলি। একইভাবে কি বারিস্তা, ঠিক আছে, বারিস্তা মেবি, বারিস্তা মানে কি বারিস্তা যিনি বার, ওই যে কফি টফি বানায় তাকে বারিস্তা বলে। তাহলে বারিস্তা বলতে কি ছেলেকেও বোঝায়, বারিস্তা বলতে কি মেয়েকেও বোঝায়। তো এই মানে এই শব্দগুলোর প্রত্যেকগুলোই হচ্ছে আপনার পুরুষবাচকের যেমন স্ত্রীবাচকের তেমন, মানে এগুলো কি কোনো মানে এক বছরের কোনো কি পরিবর্তন নাই, ঠিক আছে, এক বছরের কোনো পরিবর্তন নাই, তবে এগুলোর বহু বছরের পরিবর্তন আছে। তাহলে কি হবে দেখেন, এই শব্দগুলো পুরুষবাচক বহু বচনে কি হবে ই হবে আই, স্ত্রীবাচক বহু বচনে কি হবে এ হবে, ঠিক আছে। অর্থাৎ এই শব্দগুলো নিয়ম 5-এর এই শব্দগুলোর পুরুষবাচক বহু বচনে কি হবে ই হবে, স্ত্রীবাচক বহু বচনে কি হবে এ হবে। যেমন আমরা লিখতে পারি এভাবে, দেখেন এভাবে লিখতে পারি পুরুষবাচক, যেহেতু তাহলে পুরুষবাচক এইভাবে লিখতে পারি, পুরুষবাচক এগুলো কিন্তু কি বহু বচন। তাহলে কি হয়েছে, যেখানে আউটিস্তা কি হবে আউটিস্তি, ঠিক আছে, আর্টিস্তা আর্টিস্তি, ওকে। তারপর কি আতলেতি, ঠিক আছে। তারপর কি জার্নালিস্তি, GORNA জার্নালিস্তি, ঠিক আছে। তারপর কি বারিস্তি, ঠিক আছে। তো একইভাবে বহু স্ত্রীবাচকে কি হবে দেখেন, আউটিস্তে, আর্টিস্তে, কি আতলেতে এবং কি জার্নালিস্টে, ঠিক আছে, এরকম ভাবে হবে। তো এগুলো আমাদের বেশি বহুবচনের প্রয়োজন হয় না আমাদের, আমরা যে বারিস্তা বলে থাকি, জার্নালিস্টা বলে, আউটিস্তা, আর্টিস্তা, আতলেতা বলে থাকি, তো এই জন্য তো এগুলো আসলে শুধু বললেই হয় না, তো দেখে নেওয়া ভালো যদি কখনো প্রয়োজন হয় আর কি। তো ইনশাল্লাহ এটা দিয়ে দিলাম, আশা করি বুঝতে পারছেন। তো আমাদের আশা করি মানে আমাদের যে নমে শেখার এগুলো শিখলে আশা করি হয়ে যাবে। আপাতত ফোকাস করবেন 1 নাম্বার নিয়ম, এবং বাকি যে নিয়মগুলো আছে সেগুলো দেখবেন, চেষ্টা করবেন। আমি বলি না যে প্রথমটা গুরুত্ব দিবেন না, সবগুলো গুরুত্ব দিতে হবে। প্রথমটার মধ্যে বলছি কি এটা বেশি পাবেন, 50% বেশি পাবেন, সবগুলো গুরুত্ব দিতে হবে, ঠিক আছে। তারপর
আর একটা শব্দ দেখা যায়, আমরা ক্লাস প্রায় শেষে পর্যায়ে। যেমন একটা শব্দ আছে কি, প্রবলেমা। প্রবলেমা দেখেন, প্রবলেমা, প্রবলেমা এটা কি, এটা কি, এটা হচ্ছে একটা পুরুষবাচক শব্দ না স্ত্রীবাচক শব্দ? দেখেন শেষে আ আছে, আমরা বলতে পারি এটা স্ত্রীবাচক এক বচনে না, এই শব্দটা কি পুরুষবাচক এক বচনে। তো এই শব্দটা দেখে মনে করবেন যে এটা পুরুষবাচক এক বচন। তো এমন কিছু শব্দ আছে যেগুলো আমরা দেখলে চিনে যাবো, মানে হাজার হাজার না, আহামরি না, কিছু সংখ্যক শব্দ আছে যেগুলো কি আমরা পেয়ে যাব, ঠিক আছে এরকম। তো আশা করি আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যে পিডিএফগুলো দিব ক্লাস দেখার পর, আমি বলবো ক্লাস দেখার পর পিডিএফ দেখবেন, ঠিক আছে? পিডিএফও দেখবেন, যদি পিডিএফ আগে দেখেন তাহলে দেখলেনই, আর ক্লাসটাও দেখবেন, কারণ ক্লাসের ভিতরে অনেক ডিফারেন্ট কিছু আসে যেগুলো হয়তো অনেক সময় পিডিএফে আমি লিখি না, অর্থাৎ কথা বলার সময় অনেক কিছু নতুন নতুন শব্দ চলে আসে, সেগুলো কি বুঝতে পারেন, নতুন নতুন কথা চলে আসে। তো সে পর্যন্ত ভালো থাকবেন ইনশাল্লাহ। আমাদের নেক্সট ক্লাসে আমরা কি আর্টিকলো determinativo অথবা আর্টিকলো indeterminativo আমরা প্রথমে বুঝবো, তারপর ইনশাল্লাহ আমরা একটা একটা করে কি শুরু করব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম। আর ভিডিওগুলো, কথাগুলো, আমাদের ক্লাসগুলো সবসময় প্রাইভেট রাখবেন। আল্লাহকে ভয় করুন, মানে ক্লাসগুলো শেয়ার করা থেকে বিরত থাকুন, কারণ এটা হচ্ছে দায়বদ্ধতা। আপনারা যেমন আমি যেন আপনাদের দায়বদ্ধতা নিয়েছি, আপনারা আমাকে বিশেষ করে অর্থ দিয়েছেন, আমি সেটা কি উপর কাজ করতেছি, আপনারা ঠিক সেটাই করবেন, যে এই অর্থটাকে আপনারা মানে সহি সালামত যাতে আমি কি আপনারা ব্যবহার করতে পারেন, যাতে এটা কেউ মানে ভাইরাল করতে না পারেন, ঠিক আছে? আর যদি কোথাও সমস্যা থাকে, কোথাও বুঝতে অসুবিধা, আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ পার্সোনালি মেসেজ করবেন যে ভাই এই জায়গায় বুঝি নেই। আর লাইভ ক্লাসে থাকবে ইনশাল্লাহ। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম।